সুন্দরবনবাসী রেলের স্বপ্ন দেখেছিল ক্যানিং থেকে ঝড়খালি। তারই একেবারে লড়াকু মানুষ বলা যেতে পারে, যে দীর্ঘদিন তিনি স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে নিয়ে যে রেল আসবে ক্যানিং থেকে ঝড়খালি। সেই 2008 সাল থেকে আজও সেই রেলের স্বপ্ন নিয়ে তিনি ফাইল বুকে করে নিয়ে দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি এবং সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় ঘুরেই বেড়াচ্ছেন। কবে আসবে সুন্দরবনের রেল, কবে মানুষের এই স্বপ্ন পূরণ হবে? আমরা আজ কথা বলে নেব সেই রেল কোথায় আছে, আদৌ হবে না হবে না। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানার কুলতলি মিলন তীর্থ সোসাইটির কর্ণধার লক্ষ্মণ মোল্লার সঙ্গে। লক্ষ্মণ বাবু, এই রেল নিয়ে আপনি দীর্ঘদিন লড়াই করেছেন, বিভিন্ন জায়গায় বলতে দেখেছি আপনি লড়াই করছেন মানুষের সঙ্গে নিয়ে। রেলটার বর্তমান পরিস্থিতিটা কি আছে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি এখন 2008 সাল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। সুন্দরবনের মাটিতে তদানীন্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয় আসেন সুন্দরবন কৃষ্টি মেলা এবং লোকসংস্কৃতি উৎসবে 30শে ডিসেম্বর। সুন্দরবনের লক্ষ লক্ষ মানুষ সেদিন গণস্বাক্ষর করে তাদের পক্ষ থেকে আমি তুলে দিয়েছিলাম যে ক্যানিং ঝড়খালি রেল লাইন সম্প্রসারণের জন্য। পরের দিন সোমনাথবাবু দিল্লিতে ফিরে তদানীন্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে চিঠি দিয়েছিলেন। লালু যাদবকে তিনি লিখেছিলেন এই রেলপথ সম্প্রসারণ হলে মানুষের কি কল্যাণ হতে পারে, এবং তার কপি আমাদেরকে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে লালু প্রসাদ যাদব লিখেছিলেন যে নেক্সট বাজেটে ইনক্লুড করার জন্য। পরবর্তী পর্যায়ে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তদানীন্তন রেলমন্ত্রী অত্যন্ত ঘটা করে ক্যানিং ভবনখালীর 4.84 কিলোমিটার সম্প্রসারণের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। রিভার মাতলার উপরে যে রেল ব্রিজ তৈরি, সেই ব্রিজের কাজ শুরু করেছিলেন। দীর্ঘ সময় এই রেল ব্রিজের কাজ, রেলের পিলার হয়েছে, 22টি পিলার তৈরি হয়েছে, আপনারা দেখেছেন। সুন্দরবনবাসী আশাবাদী ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশ কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যায়। 2018 সালে আমি ভারতবর্ষের আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই সমস্ত বিষয়টি জানিয়ে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠির প্রেক্ষাপটে পিওগো রেফারেন্স ধরে একে ভৌমিক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন প্ল্যানিং তিনি আমাকে উত্তর দিয়েছিলেন 18 জুলাই 2018 তারিখে। তিনি বলেছিলেন যে এই রেলপথের জন্য ফাইনাল লোকেশন সার্ভে কনস্ট্রাকশন অফ নিউ রেলওয়ে লাইন ক্যানিং টু ঝড়খালি হ্যাজ বিন কমপ্লিটেড। Acquisition of private land is required for this project. ADMLA South 24 Pargana has been nominated the competent authority. Substructure work of important bridge over Matla River has been done. তার কিছুদিন পরে আবার কাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তদানীন্তন রেলের রাষ্ট্রমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীকে ডেকে নিয়েছি। তিনি রেলের সাইট দেখে আমাদের সুন্দরবন কৃষ্টিমেলা লোকসংস্কৃতি উৎসবে আসেন এবং বলেন যে দ্রুত যাতে কাজটা শুরু হয়। এবং যথারীতি কিছুদিন কাজ চলেছিল, তারপর আবার বন্ধ হয়ে যায়। আবার দিল্লিতে গিয়ে রেলমন্ত্রী আমাদের সুরেশ প্রভুকে কাছে যাই। সুরেশ প্রভুর কাছে গিয়ে আমাদের তদানীন্তন কৃষি এবং কৃষক কল্যাণ রাষ্ট্রমন্ত্রী ছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, উনি খুব সহযোগিতা করেছেন, উনি আমার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তো সুরেশ প্রভু ওটাকে এক্সাম করতে বলেন এবং ওখানকার যিনি রেলের যে অল ইন্ডিয়া যে কনস্ট্রাকশন হেড যিনি আছেন মোহিত লীলা, তার সঙ্গে প্রায় 45 মিনিট মিটিং করি এই রেলের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়। আমি সেটা বোঝানোর আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছিলাম। ফলে আমার সঙ্গে আরও দুজন ছিলেন, মতিয়ার রহমান সর্দার, আলী আকবর সর্দার, তার আমার সঙ্গে ছিলেন। তো সেটা বুঝিয়ে চলে আসার পরে ভেবেছিলাম এটা কাজটা শুরু হবে। আবার সুরেশবাবু রেলমন্ত্রী থেকে চলে গেলেন, পীযূষ গোয়েল এলেন। পীযূষ গোয়েলের কাছে আমি চিঠি লিখলাম। চিঠি লেখার পরে রিপ্রেজেন্টেশন দিলাম। তারপরে তারই নির্দেশে একে ভৌমিক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন প্ল্যানিং লিখলেন যে রেলওয়ে এক্সপানশন হ্যাজ বিন কিপড ইন অ্যাভিয়েন্সি অ্যাজ পার অ্যাডভাইস। রেলওয়ে বোর্ড আপাতত এটা বন্ধ করে রাখা হয়েছে, কোনো নির্দিষ্ট কারণ দর্শায়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সময় আমি ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভা সদস্যা শ্রীমতী ঝর্ণা দাস বৈদ্য এবং সুন্দরবনের মানুষের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে হাজার হাজার মানুষের স্বাক্ষর নিয়ে আবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে যাই। অশ্বিনী বৈষ্ণব তার উত্তরে লেখেন যে ক্যানিং ভবনখালী 4.84 কিলোমিটারের জন্য 123,71,00,000 টাকা অনুমোদন করা হয়েছিল। ভবনখালী বাসন্তী 14.30 কিলোমিটার নিউ লাইনের জন্য 208,46,00,000 টাকা অনুমোদন হয়েছিল। বাসন্তী থেকে ঝড়খালি 23 কিলোমিটারের জন্য
212 কোটি 60 লক্ষ টাকা অনুমোদন হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে জমি এবং এই সমস্ত নানান সংক্রান্তের জন্য কেন্দ্র বলে রাজ্য জমি আমাদের হ্যান্ডওভার করছে না, রাজ্য বলে প্রজেক্টের প্রতি গুরুত্ব দিচ্ছে না, ফলে লাল ফিতের বাঁধনে যেন কোথাও এই রেলপথ আটকে গেছে। আমি চেষ্টা করে গেছি সাধ্যমতো সুন্দরবনবাসীকে নিয়ে। আমরা ইতিমধ্যে বাসন্তীতে আমরা একটা নাগরিক কনভেনশন করি। সেই নাগরিক কনভেনশনে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সকলে ঐক্যমত হলেন যে হ্যাঁ, এটা মানে এই রেলপথের গুরুত্ব কি আছে সে বিষয়ে তার পরবর্তী পর্যায়ে সেখান থেকে প্রস্তাব গ্রহণ করে সেই প্রস্তাবও আমরা রেল বোর্ডে পাঠাই, রেলমন্ত্রীকে পাঠাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে মানে যেন কোনো একটি জায়গায় যেন এটা আটকে রাখা হয়েছে, সুপরিকল্পিতভাবে যেন আটকে রাখা হয়েছে। এবং আমি মনে করি সুন্দরবনের নোনা জল আর মিঠে মাটির মানুষ, আমরা অনেক কথা শুনি, পৃথিবীর সেরা মাদাবন, পৃথিবীর ঐতিহ্যমণ্ডিত স্থানগুলির মধ্যে অন্যতম রামসর সাইট, বহু কথা, বহু বিশেষণে বিশেষিত আমাদের সুন্দরবন, ইস্ট জোন পার্ক, ন্যাশনাল ইস্ট জোন পার্ক, কত কথা শুনবো। কিন্তু সেই সুন্দরবনের মানুষকে যেন মনে হয় সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে ট্রিট করা হচ্ছে। তাই এই রেলপথটার কাজটা আগাচ্ছে না, যে কোনো কার্যকারণে হোক। তবে বিশ্বাস করি যে মানুষই ইতিহাস তৈরি করে, সুতরাং আগামী দিনে মানুষ তার অধিকার আদায় করবে। এবং ইতিমধ্যে যেমন গণকনভেনশন হয়েছে, আগামী দিনে আরও বড় পর্যায়ে আমরা গণকনভেনশন করতে চাই। এবং আগামী দিনে রেল বোর্ড সহ রেলমন্ত্রীর কাছে আমরা সুন্দরবনবাসীর পক্ষ থেকে আমাদের রিপ্রেজেন্টেশন, আমাদের যে দাবি এবং ন্যায়সঙ্গত দাবি, এটি রেল বোর্ড স্বীকার করেছে। রেলমন্ত্রীর চিঠি আমার কাছে আছে। প্রথম 4.84 কিলোমিটার ক্যানিং বামনখালীতে কত টাকা বরাদ্দ করা হয়েছে স্যাংশনের পরে, তারপরে বামনখালী বাসন্তী 14.30 কিলোমিটারের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, বাসন্তী ঝড়খালী 23 কিলোমিটারের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা আমার কাছে আছে। আমি এবারও চেষ্টা করব যে যাতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মিট করার জন্য সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। এবং সুন্দরবনবাসী আমাদের সঙ্গে আছে এবং সকলে এই দাবির সঙ্গে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলে আমরা ঐক্যমত আছি, এটা বলতে পারি। এবং আমরা মনে করি অধিকার কেউ দয়া করে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। এবং সেই অধিকার রক্ষার যে লড়াই, সে লড়াই চলছে, সে লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না এই কাজ সমাপ্ত হবে। দেখুন লক্ষণবাবু, এই যে রেলের যে সম্পত্তি, অর্থাৎ রেলের একটা জায়গা লাগে, জমিন লাগে, সেই জায়গা কি রাজ্য হ্যান্ড ওভার করছে না বলে আপনার মনে হয়? আপনি যে কথায় উঠে আসছেন, এখন ঘটনা হচ্ছে পেপারস যা বলছে না, এটা রেল তো চিঠি দিয়ে বলছে যে এটা হচ্ছে না, আবার রাজ্য সরকার বলছে আমরা রেডি আছি। কোথায় এটা আটকে আছে এটা বোঝা মুশকিল, এবং কাদের গাফিলতির জন্য হচ্ছে না এটা আমার পক্ষে এই ঘটনা না জেনে বলা খুব মুশকিল আছে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি কোথায় রোগ কোথায়। এখানে যেটা বোঝা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্র কি হচ্ছে, কোথায় কি হচ্ছে বোঝাই মুশকিল। সুন্দরবনবাসীর যে স্বপ্ন, রেল আসবে তাদের ক্যানিং থেকে ঝড়খালি, এই যে পিলার গুলো দাঁড়িয়ে আছে আজও কিন্তু মিটমিট করে দাঁড়িয়ে আছে। মানুষ ভাবছে রেল হবে, প্রজন্ম কি প্রজন্ম দেখে যাচ্ছে সে 2008 সাল থেকে আজ 2025, আজও কিন্তু তার কোনো কাজের আর কিছু দেখতে পাচ্ছে না। মানুষ আশায় বুক বাঁধছে রেল আসবে, রেল হবে। তার জন্য কিন্তু লোকমান মোল্লা অর্থাৎ মিলন তীর্থ সোসাইটির যিনি কর্ণধার, তিনি কিন্তু একেবারে মোটা ফাইল নিয়ে প্রতিনিয়ত বুকে করে নিয়ে এসনি, কখনো কলকাতার দরবারে, কখনো বিভিন্ন রাজ্যে, আবার কখনো দিল্লিতেও পৌঁছাচ্ছেন। তারপরেও রেলের কোনো কিছুই বুঝতে পারছেন না। লোকনাথবাবু, কি ঘটতে যাচ্ছে আগামী দিনে, কি হবে আপনার আরেকটু ছোট্ট করে যদি আপনি বলেন। আরে রেল তো এটা মানে সুন্দরবনের শেষ প্রান্তে রেল লাইন এক্সটেনশন হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক ব্যাপার নয়, এবং স্বাভাবিক নিয়মে হওয়া উচিত। সেটা যখন হচ্ছে না মনে করতে হবে সেটা অস্বাভাবিক হয়ে গেছে। মানুষের দাবি আমরা পৌঁছে দিয়েছি। এখানে দেখছেন আপনি সুরেশ প্রভুর চিঠি আমার কাছে আছে, এখানে দেখছেন আপনি অশ্বিনী বৈষ্ণবের চিঠি আছে, এখানে দেখছেন যে পীযূষ গোয়েলের নির্দেশে রেলের যে অফিসার তার চিঠি আছে, প্রাইম মিনিস্টারের অফিসের নির্দেশে রেলের যে আধিকারিক আছে তার চিঠি আমার কাছে আছে। মানে তারা কি রেলটার কাজের জন্য তারা কি আগ্রহ, তার জন্য কি চিঠি আছে? না না, বিভিন্ন সময় বিভিন্ন কথা তারা লিখেছে। প্রথমে বলেছেন যে 2018 সালে যে চিঠি দিয়েছেন, তারা বলেছেন ফাইনাল সার্ভে কমপ্লিট হয়েছে। রেলের যে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার একে ভৌমিক, তিনি বলছেন ফাইনাল সার্ভে কমপ্লিট হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সাউথ 24 পরগনা ADMLA-কে কম্পিটেন্ট অথরিটি করা হয়েছে এবং মাতলা ব্রিজের কাজ সেটা শুরু করা হয়েছে।
বলা হয়েছে। তারপরে আবার একটি চিঠিতে বলা হচ্ছে যে রেল বোর্ড এটাকে আপাতত বন্ধ করে রেখেছে। এই তো ঘটনা, এটা পরিষ্কার করে বলা, কিছুই বলছে না। এই বিষয়টা নিয়ে আমি আরটিআইও করেছি ব্যাপারটা জানার জন্য যে কোথায় এখানে বাধা, সমস্যাটা কোথায়। কারণ এখানকার বিশেষত আমি বলতে পারি 4.84 কিলোমিটার প্রথম যে রেল লাইন এক্সটেনশনের জন্য যাদের জমি পড়ে তারা জমি দিতে আগ্রহী ছিল, একজনও কৃষক আগ্রহী ছিল না এমন বলা যেতে পারে না, আগ্রহী ছিল জমি দিতে। কারণ কৃষক জমি দিতে আগ্রহী নেই, এই যে কথা বলা হচ্ছে ঠিক বলা হচ্ছে না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে কৃষক জমি দিতে আগ্রহ আছে, রেলের বাজেট পাস হচ্ছে, রেলের টাকা অর্থ বরাদ্দ হচ্ছে, অনেক নাটক চলছে। অ্যাকচুয়ালি কি গরিব মানুষকে আরো পিছিয়ে রাখার ছক? তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কি সুন্দরবনবাসী এভাবেই তারা বসবাস করবে? একটি মাত্র রাস্তা দিয়ে এত হাজার মানুষের বিভিন্ন দ্বীপ থেকে তারা আসে, তারা কি কলকাতায় অল্প সময়ের মধ্যে কাজে গিয়ে তাদের রুজি রুটি উপার্জন করতে পারবে না? এই বাধা কি সারা জীবন থেকে যাবে? কি বলবেন লক্ষ্মণবাবু এদের বিষয়ে? না, বিষয় হচ্ছে দেখুন, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে মানুষের দাবি বেশি দিন আটকে রাখা যায় না, বেশি দিন থামিয়ে রাখা যায় না। সুতরাং এটা মানুষের দাবি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, অন্য কারোর ব্যক্তিগত ব্যাপার না, এটা মানুষের দাবি, সুন্দরবনবাসীর দাবি। সুতরাং আজ না হলে কাল করতেই হবে, এটা আমি বলতে পারি জোর করে। এবং আমি প্রথমেই বলেছি যে অধিকার কেড়ে নিতে হয়, অধিকার আদায় করে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। কেউ দয়া করেও আমাদের কিছু দেবে না। সুতরাং সুন্দরবনবাসীকে তাদের অধিকার কেড়ে নিতে হবে, আদায় করে নিতে হবে। এবং সেই অধিকার যে আদায়ের যে লড়াই, সেই লড়াই শুরু হয়েছে। আগামী দিনে লড়াই আরো বৃহত্তর পর্যায়ে যাবে, এটুকু বলতে পারি আপনাকে।